হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। আমার শরীরটা একদমই ভালো নেই, তাই জন্য বেশ কয়েকটা দিন আমি মুখ দেখিয়ে ভিডিও করতে পারিনি। তো আজকে ভাবলাম যেভাবেই রয়েছি সেইভাবেই সামনে এসে ভিডিও করি, তাই এভাবে ভিডিওটা করছি। প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, ফালতু আর ভাট বকছি না, মূল টপিক্সে ঢুকে যাই। জাস্ট দিদির তো একখানা ভিডিও দেখলাম, আর সেই ভিডিওটা দেখে আই এম তো টোটাল অবাক। টোটাল অবাক, মানে অবাকের ওপরে কিছু থাকলে সেটা আমি হয়েছি। অবাক, হতবাক, যা যা আছে বলতে পারো, সব হয়ে গেছি। আমার মনে হচ্ছে কি, জাজ দিদির না মাথাটা পুরোই চলে গেছে, একদম স্মৃতিভ্রম হয়ে গেছে। না হলে দিনে দুপুরে কেউ এই ধরনের মানে কথাবার্তা বলতেই পারে না। মাথায় যদি কিছু থাকে, মানে তার ব্রেন ফ্রেন যদি সঠিকভাবে কাজ করে, তাহলে সে এইরকম স্মৃতিভ্রম হয়ে যাওয়ার মতন করে কথাবার্তা বলতেই পারে না। তো আমাদের জাস্ট দিদি তার ভিডিওর শুরুতে বলছে আমাদের সুতোপাদির উদ্দেশ্যে, দর্শকদের আর কি বলছে, যে সুতোপাদি তার মেয়েকে জড়িয়ে নানান রকম বাজে কথা বলেছে, ছেলেকে জড়িয়ে নানান রকম বাজে কথা বলেছে, তার হাজবেন্ডকে জড়িয়ে বাজে কথা বলেছে, তার যে বন্ধু, জাজ দিদির যে বন্ধু, তাকে জড়িয়ে বাজে কথা বলেছে। প্রত্যেকটা বাজে কথা সুতোপাদি বলেছে। তারপরে তার মেয়ের সাথে তার ছেলেকে শুইয়েছে, তার হাজবেন্ডের সাথে তার মেয়েকে শুইয়েছে। তো জাজ দিদি সেই জন্যে পরিপ্রেক্ষিতে মনে করেছেন যে ওনারও এটা জায়েজ, যে সুতোপাদিও তার বাবার সাথে বিছানায় ইন্টুকুলুকুলু করে, আর সুতোপাদির মা নাকি সেটা ক্যামেরা করে। তো উনি এই সমস্ত কথার পরিপ্রেক্ষিতে উনি নাকি এই কথাগুলো বলেছেন। রিয়েলি দিদি? তাই? ও, সত্যি তো। সুতোপাদি মানে এত নোংরা, এত নোংরা। সুতোপাদি না বললে এই দিদি বলতেনই না এইসব কথা, একদমই বলতেন না। দিদির কি মাথায় ব্যামো ঠ্যামো ছিল নাকি যে দিদি আগ বাড়িয়ে বলতে যাবে? দিদি মোটেই বলেনি কিচ্ছু। সুতোপাদি অঙ্গুলিটা করেছে বলেই না বলেছে, এটাই দিদি বোঝাতে চাইলেন। তা দিদির কাছে আমার একটা কোশ্চেন আছে। মানলাম সুতোপাদি এই সমস্ত নোংরা কথা বলেছে, তাই আপনি বলেছেন। আচ্ছা, তাহলে মি শিল্পী চ্যানেলের শিল্পীদি আপনার কোন কোন জায়গায় খচখচ করে চুলকে দিয়েছিল একটু বলবেন? যে শিল্পীদের মেয়ে দুটোকে এত নোংরা থেকে নোংরা কথা বললেন। আমি যতদূর দেখেছি শিল্পীদের ভিডিওতে, শিল্পীদি একটাও স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দেয় না, এমন ভাবে ভিডিও করে যে পরিষ্কার বোঝা যায় যে সে একজন নিরপেক্ষ ক্রিয়েটার। যখন যার যেটা ভালো দেখে সেটাও বলে, যখন যার যেটা খারাপ দেখে সেটাও বলে। এই যে সুতোপাদিকে নিয়ে অনেক কিছু বলে, সুতোপাদির ভুল দেখলে, আবার সুতোপাদির পজিটিভ দিক থাকলে সেটাও বলে, তাই না? আমাদের ম্যান্ডি রানীর খারাপ দিকটা দেখলেও বলে, ম্যান্ডি রানীর ভালোটুকু দেখলেও বলে। মানে ম্যান্ডি রানীর সামান্য কমেন্ট বক্সের কমেন্ট তুলে সেই জায়গা থেকে ম্যান্ডি রানীকে কিভাবে পজিটিভলি মানে দর্শকদের সামনে প্রেজেন্ট করা যায়, সেটা তো গতকালকে শিল্পীদের ভিডিওটা দেখলে পরেই বোঝা যায়, যেটা কিন্তু অন্য ক্রিয়েটাররা সচরাচর করে না। অন্য ক্রিয়েটাররা কি, যাকে নিয়ে নেগেটিভ করছে তো করেই যাচ্ছে, যাকে নিয়ে পজিটিভ করছে তো করেই যাচ্ছে। এটা কিন্তু মানবেন দিদি, তাই না? তো বলুন তো, একটু মনে করে বলুন, শিল্পীদি আপনার ঠিক কোন জায়গায় চুলকে দিয়েছিল যে আপনি এত নোংরা নোংরা কথা বলেছেন, যে কোথায় কোথায় শিল্পীদের মেয়েকে বসতে হবে, ভালো দাম ঠাম পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি নানান রকমের কথা। আপনি এখন সমস্ত কিছু ভুলে গিয়ে একেবারে সাধু সেজে নিলে হবে? আপনার ব্যাপারটা অনেকটা ওই রকম মনে হচ্ছে, যে স চুহা খাকে বিল্লি চালি হাজ করনে, ওরম লাগছে না দিদি? তারপরে দেখুন, আপনি কি বললেন, যে আপনারও ভিডিও, আপনার ওই ভাই, মানে ওই দাদা ভাই আর কি, অরিন্দম দাদা ভাই, আপনারও ভিডিও দেখছে, তারপরে সুতোপাদিরও ভিডিও দেখছে, কিন্তু আপনাকে কিছু বলছে না, যা বলার সুতোপাদিকেই বলছে। কেন? উরি বাপ রে বাপ, উরি বাপ রে বাপ। আপনি আপনার এই যে ল্যাঙ্গুয়েজ দেওয়া ভিডিওগুলো, এগুলো আপনার অরিন্দম দাদা ভাইকে পাঠিয়েছেন, উনি দেখেছেন? তারপরে দেখুন, মানে আপনি কিভাবে মানুষকে অ্যাটাক করতেন। এই যে ওয়াইটির দাদা ভাই, ওয়াইটির যে দাদা ভাই হচ্ছিল তো কথা তার সঙ্গে আপনার, তাই না? ওখান থেকে আপনি আপনার কমিউনিটি পোস্টে ওয়াইটির দাদা ভাইয়ের ছেলের কি কি সব যেন কেটে কুটে কোথায় যেন ঝুলিয়ে ফুলেও দিতে চেয়েছিলেন, তাই না? ভুলে গেছেন? মানছি ওয়াইটির দাদা ভাইও বলেছে, আপনাকে যথেষ্টভাবেই বলেছে, কিন্তু আপনিও কিন্তু কম যাননি, একদম সমানে সমানে খেলে গেছেন। আর এখন আপনি বলছেন যে আপনি নাকি কাউকে কিছু বলতেই যান না, তারা নাকি আপনাকে আগে বলে। এটা একটু কিরম যেন, কিরম লাগছে যেন শুনতে, তাই না? এটা একটু আশ্চর্য ধরনের কথা আপনি বলে ফেলেছেন, বলতে বাধ্য হলাম কথাটা। তারপরে আপনি বলছেন যে ভিডিও টু ভিডিও নাকি আপনি করেন। রিয়েলি? ভিডিও টু ভিডিও আপনি করেন? একটু নিজেই নিজেকে না প্রশ্ন করবেন। আপনার এক বোন
হচ্ছে আমাদের সুতোপাদিকে বলেছে না ব্রেনোলিয়া খেতে বা ব্রাহ্মী শাক খেতে। আমার মনে হয় কি সুতোপাদি তো খাবেই, যেহেতু আপনার বোন যখন বলেছে সে সুতোপাদি নিশ্চয়ই খাবে, কিন্তু আপনিও একটু খাবেন, আপনিও খাবেন, অবশ্যই খাবেন ব্রেনোলিয়া প্লাস ব্রাহ্মী শাক। একটু চিন্তা করে দেখবেন, তাহলে যদি আপনার মাথায় আসে যে আপনি কি ভিডিও টু ভিডিও কথা বলতেন, ভিডিও বহির্ভূত কাউকে কিচ্ছু কখনো বলেননি, একটু নিজেকে নিজে না প্রশ্ন করবেন, একটু অ্যানালাইজ করবেন, আপনার পুরাতন দিকের ভিডিওগুলো দেখবেন, বুঝলেন? যতই ভিডিও আপনি প্রাইভেট করুন না কেন, যতই করুন না কেন, প্রচুর ভিডিও আপনিও প্রাইভেট করেছেন। আপনি ওই যে সুতোপাদির উদ্দেশ্যে বললেন না যে সুতোপাদি অনেক ভিডিও প্রাইভেট করেছে, আপনিও কিন্তু নেহাত কম ভিডিও প্রাইভেট করেননি, আপনিও অনেক ভিডিও প্রাইভেট করেছেন। ও জাস্ট ম্যাডাম দিদি, বলছি এত তাড়াতাড়ি এত কিছু ভুলে যাবেন না। মনে পড়ছে না আপনি টুন অ্যান্ড মমস চ্যানেলের মুনমুন্দির মেয়েকে কিভাবে বলেছিলেন, যার জন্য মুনমুন্দি কত দূর অব্দি আপনাকে দৌড় করিয়েছিল? মনে আপনার ঠিকই আছে, কিন্তু ওই যে বলতে হবে তাই বলতে বসে পড়েছেন। এই যে আমাদের ওয়াইটির খেকি ম্যাডাম, তার বাচ্চাকেও কি আপনি বলেননি? বলেছেন, কিন্তু এখন আপনাদের সব তলায় তলায় সেটিং ফেটিং হয়ে গেছে, আমাদের খেকি ম্যাডামও এখন আপনার কোনো ভুল ভ্রান্তি কিছু দেখতে পায় না। এই তো হলো ব্যাপার, এই তো হলো ব্যাপার। তো নিজেকে না এতটা বৈরাগী সাজাবেন না। গোটা ইউটিউব সাক্ষী রয়েছে যে আপনি কি ভাষায় প্রথমে ভিডিও করতেন। আজকে এই যে এই ওয়াইটিতে এত নোংরা ভাষায় ভিডিওর প্রচলনটা আপনার থেকে শুরু হয়েছিল, আপনার থেকে। তার আগেও মানুষ কথা বলতো, ভিডিও করতো, কিন্তু আপনার মতন এত নোংরা ভাষায় আক্রমণ করতো না। আপনি এই জিনিসটা কিন্তু প্রথম ইউটিউবে শুরু করেছেন। আর একটা কি জানেন তো, আপনি যখন যাকে একবার ধরতেন না পুরো চিড়ে ফেরে রেখে দিতেন, চিড়ে ফেরে রেখে দিতেন, আপনার মুখের ভাষা দিয়ে রেখে দিতেন। আর এখন এই যে আপনি আপনার ভাইয়ের সাথে রয়েছেন, তার জন্য আপনার ভাই যদি কখনো বুঝতেও পারে না যে আপনি কি জিনিস, তবু আপনাকে মানে তার থেকে দূরে করতে পারবে না, কেন কি তারও ভেতরে ভয় আছে যে আপনাকে যদি তার লাইফ থেকে দূরে করে দেয় তো আপনিও তাকে চিল চিবড়ে করে ছাড়বেন। তো এইটুকু না আপনাকে বলার ছিল, মানে আপনার ভিডিওটা দেখে না আমি জাস্ট অবাক হয়ে গেছি, অবাক মানে অবাক, সত্যি। তারপরে এই দিদি অনেক বড় বড় ভাট মারলেন আর কি, বড় বড় চ্যানেলরা সব সুতোপাদির এগেনস্টে স্টেপ নেবে, এই নেবে ওই নেবে, তার মধ্যে কিছু কিছু বড় চ্যানেলের নাম বললেন, যেমন এমএসএল এর কথা বললেন, তারপর ম্যান্ডি স্যান্ডিদের চ্যানেলের নাম বললেন। উনি বোঝাতে চাইলেন যে এরা কি সবাই খারাপ আর একা ওই ভালো, সেই না হলে ও ভিডিও করার পরে এরা সবাই কোর্ট থানাতে ছোটে কেন? বলি ও দিদি, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? আপনিও কি এমএসএল কে নিয়ে কম কিছু বলেছিলেন? যমুনা ঢাকি করে মনে পড়ে? মনে পড়ে 3খানা স্ট্রাইক খেয়েছিলেন, রাত্রে তখন কাঁদতে বসেছিলেন, সেকেন্ড চ্যানেল খুললেন, মনে আছে না? পুরোটাই ভুলে মেরে দিয়েছেন? কি লজ্জা নেই না? সিরিয়াসলি আপনার লজ্জা নেই? যদিও জানি আপনি আমার ভিডিও দেখেন না বা দেখবেনও না, আপনি তো বিরাট মাপের ক্রিয়েটার, আমি একদম ক্ষুদ্র একটা ক্রিয়েটার। তবে কি জানেন তো, আমি না উপকারের উপকার মনে রাখি, একটা দিন হলেও আপনার থেকে উপকার পেয়েছি, একটা দিন হলেও পেয়েছি। আবার তদ্রূপ বলেই দিই, তদ্রূপ আমিও আপনার পাশে দাঁড়িয়েছি, কিন্তু আপনার মেয়েকে নিয়ে যখন কেউ কিছু বলতো না, আমি আমার তরফ থেকে চেষ্টা করতাম, আমি সবাইকে রিকোয়েস্ট করতাম যে জাস্টের সাথে হচ্ছে জাস্টের সাথেই বলুন, তার মেয়েকে নিয়ে টানাটানি করো না তোমরা, এটা কিন্তু আমি বলতাম। কিন্তু আপনাদের ব্যাপারটা কি বলুন তো, যখন আপনারা কারোর জন্য কিছু করেন না, তখন আপনারা ঢাক ঢোল পেটাতে থাকেন, এই উপকারের উপকার মনে রাখতে হয়, উপকারের উপকার মনে রাখবি, না হলে বেঈমান, এইগুলো বলেন। কিন্তু নিজেদের ক্ষেত্রে কি বলেন বলুন তো? নিজেদের বেলায় বলবেন কি আমরা কি বলতে বলেছি? না, কেউই কাউকে কারো হয়ে বলতে বলে না, প্রত্যেকেই না নিজেদের অন্তরাত্মার থেকে কারো পাশে গিয়ে দাঁড়ায়। আশা করি আমি আপনাকে বোঝাতে পারলাম। এনিওয়ে, আপনি প্লিজ একটু ব্রেনোলিয়া বা ব্রাহ্মী শাক খান, আপনার যথেষ্টভাবে স্মৃতিভ্রম হচ্ছে, এটা বোঝা যাচ্ছে, না হলে এত ভাট আপনি বকতেন না, এত ভাট বকতেন না। চলুন দিদি আরো একটু আপনাকে মনে করাই, যখন এই ম্যান্ডি স্যান্ডির ব্যাপারটা হুল পর্ব যখন চলছিল, এগুলো মিটে টিটে যাবার পর ম্যান্ডি স্যান্ডি কত সুন্দর রিলস টিলস করছিল, তাই না? তখন কিন্তু ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে কেউ নেগেটিভ ভিডিও করতো না, কেউ করতো না, যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করতো প্রত্যেকটা ক্রিয়েটার। আমি হয়তো সেইভাবে ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে কখনোই ভিডিও করিনি, কিছু ভিডিও করেছি। একমাত্র আপনি, একমাত্র আপনি তখন নেগেটিভ ভিডিও নামাতেন, মনে পড়ে? ম্যান্ডি রানী একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, যার মধ্যে কিছু ক্রিয়েটারের নাম উল্লেখ করে দিয়েছিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম, যে
তাদের এগেনস্টে আমাদের ম্যান্ডি রানী কোনো রকম কোনো স্টেপ নিচ্ছেন না। উনি কার কথা বলছিলেন, মানে আমাদের ম্যান্ডি রানী তাহলে কার কথা বলেছিলেন? ওই কথাটা না আপনার উদ্দেশ্যে বলেছিলেন, সেটা আমরা প্রত্যেকেই বুঝেছিলাম, বিশ্বাস করুন। আর আপনিও ঠিকই বুঝেছিলেন, কিন্তু ওই যে আপনার স্বভাব, আপনি নির্লজ্জ, যে আপনি তো নির্লজ্জ। তারপরে দেখুন বলি, আপনি আপনার ভিডিও শুরুর দিকে কি বললেন, যে সুতোপাদির উদ্দেশ্যে, যে ও কি দেখেছে আমার বন্ধুর সাথে আমার মেয়েকে শুতে, ও কি দেখেছে আমার ছেলের সাথে আমার মেয়েকে শুতে, ও কি দেখেছে আমার হাজবেন্ডের সাথে আমার মেয়েকে শুতে। না না, একদমই দেখেনি। সুতোপাদি সত্যিই অন্যায় করেছে এইসব কথা বলে। তেমন আপনিও তো দেখেননি সুতোপাদিকে তার ভাগনার সাথে শুতে, আপনিও তো দেখেননি সুতোপাদিকে তার বাবার সাথে শুতে, আপনিও তো দেখেননি সুতোপাদিকে তার শ্বশুরের সাথে শুতে। তবুও তর্কের খাতিরে মেনে নিলাম যে না ঠিক আছে, সুতোপাদি বলেছে, তার পাল্টা হিসেবে আপনি বলেছেন। আচ্ছা বলুন তো, টিনা আপনাকে কজনের সাথে শুয়েছে? টিনু রানী কটা নোংরা কথা আপনাকে বলে? তবুও তো দেখতে পাই ডে বাই ডে, এখন অব্দি আপনি টিনু রানীকে ছাড়েন না, দিনের পর দিন নোংরা কথা বলতেই থাকেন। টিনু রানী কোর্ট মারফত, থানা পুলিশ মারফত আপনার মুখটা বন্ধ রাখতে বলেছিল, রেখেছেন কি? আপনি আবার বড় বড় কথা বলেন। নিজে আগে ব্রেনোলিয়া খান, নিজে ব্রাহ্মী শাক খান। আপনার যে বোনটি বলেছিল সুতোপাদিকে ব্রাহ্মী শাক ব্রেনোলিয়া খাওয়ার জন্য, সুতোপাদি তো খাবেই। সুতোপাদি যদি ভুলে গিয়ে থাকে তাহলে সুতোপাদি খাবে, আপনিও খান, বুঝলেন? এই কটা কথা আপনাকে বলার ছিল। চলুন, আপনার পেছনে না আর ফালতু টাইম ওয়েস্ট করতে চাই না, বিন্দু মাত্র চাই না। তো চলো বন্ধুরা, তোমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখো আমি যে কটা কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম, আমার কথায় যুক্তি আছে কিনা। তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে এসে জানিও। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, ঠিক আছে? আর আজকে এইভাবে ভিডিও করছি বলে প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, আমার শরীরটা ভীষণ খারাপ, সেই জন্য বাধ্য হয়ে এইভাবে ভিডিওটা করলাম। তো চলো, প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।